আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চোখ, আমরা এই অঙ্গটির টানা অপব্যবহার করে চলেছি। সব বয়সের শিশু, তরুণ, যুবক, এমনকি বয়স্করাও। শিশুকে হয়তো মা তার খাদ্য খাবার অথবা অন্য কোনো ব্যস্ততায় নিজের কাজের সুবিধার্থে, যুবক তার পড়াশোনা অথবা একান্ত নির্জনে অশ্লীলতা নিয়ে, প্রৌঢ়রা তাদের অবসর ঘুচাবার অংশ হিসেবে যে কোনো ডিভাইস, চাই তা মোবাইল হোক, ট্যাব হোক অথবা মনিটরে, এই ডিভাইসগুলোর দিকে তাকিয়ে আমরা আমাদের দৈহিক ক্ষতি করছি। এটা রেডিয়েশন, আল্ট্রাভায়োলেট রে, এগুলোর মাধ্যমে আমরা মারাত্মকভাবে এই অঙ্গটির ক্ষতি করে চলেছি। আর দ্বিতীয়টি হলো যে এই ডিভাইসগুলোর মাধ্যমে অন্যায় এবং অশ্লীলতা প্রদর্শনের ভিত্তিতে আমরা আমাদের মহামূল্যবান ঈমানেরও ক্ষতি করে চলেছি। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখ যে খিয়ানত করে, যে কোনো খারাপ কিছু করে, সে বিষয়ে এবং অন্তর যা গোপন করে সে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। একজন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জানার বিষয়কে ঈমানি চেতনায় সামনে এনে ভাবতে থাকবেন, প্রকাশ্যে হয়তো ব্যক্তি অন্য ব্যক্তির ভয় পান, কিন্তু যখন একজন ব্যক্তি, একজন যুবক এই চিন্তা তার মনের ভেতরে জাগ্রত হবে যে পৃথিবীর কেউ না দেখলেও আমার আপনার সত্তা, স্রষ্টা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এবং আমার অন্তরের অবস্থা জানছেন, তাহলে এই জানাটা শক্তি হিসেবে তাকে এই অন্যায় প্রদর্শন থেকে বিরত রাখবে। অতএব এই দৃষ্টিশক্তির মাধ্যমে আমরা মারাত্মকভাবে আমাদের মহামূল্যবান ঈমানের ক্ষতি করে চলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাজরু সাহমুন মাসমুমুম মিন সিহামি ইবলিস। দৃষ্টিশক্তি ইবলিস শয়তানের একটি তীক্ষ্ণ তীর। ফামান তারাকাহা খাউফাম মিনাল্লাহি আ'তাহু ঈমানান। যে ব্যক্তি আল্লাহর ভয়ে যে কোনো অন্যায় থেকে তার দৃষ্টিশক্তিকে রক্ষা করবে, আল্লাহ তাআলা তাকে মহামূল্যবান ঈমান দান করবেন। ইয়াজিদ হালাওয়াতুহু ফি কলবিহি। শুধু ঈমানই দান করবেন না, বরং সে তার অন্তর দিয়ে, উপলব্ধি দিয়ে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ঈমানের ফিল বুঝতে পারবে। অতএব চোখের মাধ্যমে আমরা যে আমাদের আত্মিক ক্ষতি করছি, ঈমানের ক্ষতি করছি, এবং শয়তান আমাদেরকে তার এই তীর ব্যবহারের মধ্য দিয়ে একইভাবে শারীরিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত করছে, আর মহামূল্যবান ঈমানটাকেও ক্ষতিগ্রস্ত করছে। কাজেই সর্বস্তরের অভিভাবক, সর্বস্তরের তরুণ কিশোর যুবক, সর্বস্তরের অবসরকালীন সময়ে যারা রয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান হলো, আসুন নিজের জীবনের মহামূল্যবান সময়কে কাজে লাগাই। বিশেষ করে এই মূল্যবান অঙ্গ যেটিকে আল্লাহ তাআলা আমাদের তার নিয়ামত প্রদর্শনের জন্য দিয়েছেন, কোরআন এবং হাদিস মানবের উপকারের জন্য আমাদেরকে যেই অঙ্গটি দান করেছেন, এই অঙ্গটির যাবতীয় অপব্যবহার আমরা রোধ করি, যথাসম্ভব এটার সদ্ব্যবহারের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি সংক্রান্ত যাবতীয় কুপ্রভাব এবং খারাপি থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।